বেসিক কোর্সে রয়েছি আমিনুল ইসলাম। আজ চ্যাপ্টার 1 এর সপ্তম পর্বটি শুরু করতে যাচ্ছি। তো চ্যাপ্টার 1 এ আমরা বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহার দেখতেছিলাম। এই পর্যায়ে আজ আমরা শিখব হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। হ্যাভ ও হ্যাজের অর্থ হচ্ছে কোনো কিছু আছে বা থাকা অর্থে এই হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করা হয়ে থাকে। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এটা মূল ভার্ব হিসেবে এখানে ব্যবহার করা থাকবে। এটা যদি অন্য টেন্সে থাকে তখন সেক্ষেত্রে ব্যাখ্যাটা ভিন্ন। আমরা যখন সেই টেন্সে যাব সেটা আলোচনা করব। এখানে হ্যাভ হ্যাজ যদিও অক্সিলারি ভার্ব, বাট এখানে মূল ভার্বের কাজ করবে এবং তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আমরা দেখি এখানে কি উদাহরণ নিয়ে আলোচনা করা যায়। ভিউয়ার্স, এভাবে যদি সূত্রটা আমরা সাজাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে কারো কিছু করার আছে বোঝাতে আমাদের এভাবে একটা স্ট্রাকচার আমরা নিতে পারি। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বসবে, প্লাস নাউন অথবা প্লাস নাও অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপরে এক্সটেনশন থাকতে পারে মানে অন্যান্য অংশ। এখানে মূল গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ নাউন অথবা এক্সটেনশন, টোটাল মিলে একটি কম্বিনেশন থাকবে। নাউন কম্বিনেশন, অ্যাডজেক্টিভ কম্বিনেশন, একটি অবজেক্ট বা এক্সটেনশনের কাজ করে থাকবে। তো মূল ফোকাস হচ্ছে আমাদের হ্যাভ হ্যাজ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। কারো কিছু আছে, কি কি করার আছে, হওয়ার আছে, সেগুলো আমরা ওইগুলো বাক্যের শেষে বসিয়ে দেব। ওকে, তোমার অনেক কিছু শেখার আছে। ভিউয়ার্স লক্ষ্য করুন, তোমার অনেক কিছু শেখার আছে। এখানে মূলত তোমার আছে ইংরেজিটা কি হবে? ইউ হ্যাভ। আমি একটু বলে রাখি, অবশ্যই আমার ক্লাসটি হচ্ছে 0 লেভেলের জন্য, কারণ আমি আগেই বলেছি বেসিক কোর্সটি হচ্ছে 0 লেভেল স্টুডেন্টদের জন্য। সুতরাং যারা 0 লেভেল স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে বিশ্লেষণগুলো শুনবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে এখানে কি রয়েছে যে ইউ মানে হচ্ছে তোমার। এখানে তোমার অর্থ প্রকাশ হয়েছে, ইউ হচ্ছে তুমি, এটা সাবজেক্ট রয়েছে, যা সাবজেক্টিভ ফর্ম, এখানে ইউ সাবজেক্ট। এরপরে গঠন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, এখানে ইউ এর পরে হ্যাভ বসে, হ্যাজ বসে না, হ্যাজ বসে হচ্ছে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সেটা আমি পূর্বের ক্লাসে বা ভিডিওতে বলে দিয়েছি। যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। তাহলে ইউ হ্যাভ তোমার আছে ম্যানি থিংস, অনেক কিছু টু লার্ন শেখার। তাহলে কি দাঁড়ালো? ইউ হ্যাভ ম্যানি থিংস টু লার্ন, তোমার অনেক কিছু শেখার আছে। এরপরে পরের বাক্যটিতে আমরা যাব, সেটা হচ্ছে আমার কিছু বলার আছে। কেউ একজন এভাবে বলতে পারে যে আমার কিছু বলার আছে। সেক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে তার হ্যাভ হচ্ছে একটি ভার্ব, অর্থাৎ এটা মূল ভার্বে রয়েছে। এরপরে সামথিং কিছু, টু সে বলার। তার মানে কি দাঁড়ালো? আই হ্যাভ সামথিং টু সে, আমার কিছু বলার আছে। নেক্সট, কাজটি করার তার আগ্রহ আছে। মূলত এখানে তার আগ্রহ আছে, এইটা হচ্ছে ফোকাস আমাদের। সেটা হচ্ছে হি হ্যাজ এগারনেস শব্দের অর্থ হলো আগ্রহ। এখানে ইন্টারেস্ট ব্যবহার করা যাবে, আর তখন ইন্টারেস্ট ভার্ব হবে না, ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসে যাবে। এটা ইন্টারেস্ট শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আবার ইন্টারেস্ট শব্দটি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। যখন আমরা পার্ট অফ স্পিচ নিয়ে একটি ক্লাস আমি যখন আপলোড করব সেখানে আমি আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। সুতরাং সাথেই থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। ওকে, তাহলে কাজটি করার তার আগ্রহ আছে। হি হ্যাজ এগারনেস, তার আগ্রহ রয়েছে টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার। এখানে টু ডু যদিও এখানে এখানে হচ্ছে একটা ভার্ব রয়েছে, কিন্তু এটা ইনফিনিটিভ, এবং দ্য ওয়ার্ক হচ্ছে নাউন। এখানে টোটাল মিলে একটি নাউন কম্বিনেশন অথবা একটি এক্সটেনশন রয়েছে। নেক্সট, আমাদের জন্য তার আন্তরিক ভালোবাসা আছে। গুরুত্বপূর্ণ একটি বাক্য। ভিউয়ার্স লক্ষ্য করুন, একটি লং সেন্টেন্স রয়েছে। আমরা অনেকেই কিন্তু এই লং সেন্টেন্সগুলো মেক করতে পারি না। সো আজকের পর থেকে অবশ্যই সবাই পারবে এই সূত্রগুলো যদি অ্যাপ্লাই করে, যদি এরকম কোনো সেন্টেন্স আসে অবশ্যই সে তৈরি করতে পারবে। যেমন আমাদের জন্য তার আন্তরিক ভালোবাসা আছে। আমি প্রথমত তার আন্তরিক শব্দটি বাদ দিয়ে রাখছি। তাহলে আমি যদি এভাবে নেই, আমাদের জন্য আছে,
তাহলে কি হবে, সেটা আমাদের জন্য আছে, ভালোবাসা আছে। শি হ্যাজ লাভ, তার ভালোবাসা আছে ফর আস, আমাদের জন্য। শি হ্যাজ, তার আছে লাভ, ভালোবাসা আছে ফর আস, আমাদের জন্য। এখন হচ্ছে আন্তরিক ভালোবাসা। কেমন ভালোবাসা? আন্তরিক ভালোবাসা। আন্তরিক হলো ইংরেজিটা হলো কর্ডিয়াল। তাহলে পুরো বাক্যটা হলো শি হ্যাজ অবলিক, এখানে হি ব্যবহার করা যাবে। শি হ্যাজ কর্ডিয়াল লাভ ফর আস, তার আমাদের জন্য ভালোবাসা আছে। কেমন ভালোবাসা? আন্তরিক ভালোবাসা। আমাদের জন্য তার আন্তরিক ভালোবাসা আছে। নেক্সট, আমার একটি লালিত স্বপ্ন আছে। গুরুত্বপূর্ণ আরেকটি আমরা সেন্টেন্স পেলাম, সেটা হচ্ছে আমার একটি লালিত স্বপ্ন। ছোটোবেলা থেকেই সবার একটি লালিত স্বপ্ন থাকে, বাট সেটা ইংরেজি বাক্যে রূপান্তরিত করতে আমরা অনেকেই পারি না। আজ থেকে এটা পারবে সবাই। আই হ্যাভ, আমার রয়েছে বা আমার আছে। আর চেরিশ, চেরিশ অর্থ হলো লালন পালন করা, স্বপ্নটা অনেক দিন পর্যন্ত নিজের মধ্যে রাখা এবং সেটা স্বপ্নটাকে একটি লালন পালন করে বড় করার মতো একটি পর্যায়ে থাকে। অর্থাৎ এটা স্বপ্নটা সবসময় কন্টিনিউয়াসলি আমাদের মাথার মধ্যে বা আমাদের চিন্তা ভাবনার মধ্যে ছোটবেলা থেকে যদি থেকে থাকে, সেটাই হলো লালিত স্বপ্ন, ডিজায়ার। লালিত স্বপ্ন বা লালিত ইচ্ছা, ডিজায়ারের মানে একেবারে ডিরেক্ট অর্থ হচ্ছে ইচ্ছা। এখানে স্বপ্ন বলা যেতে পারে, অথবা এখানে ড্রিম ইউজ করা যেতে পারে। এভাবে হতে পারে। তাহলে আই হ্যাভ আ চেরিশড ড্রিম। কেউ যদি চায় এখানে ডিজায়ার ব্যবহার করবে না, ওকে ফাইন, সমস্যা নেই। কিন্তু ডিজায়ার ব্যবহার করলেও চলবে। ডিজায়ার মানে ইচ্ছা, ডিজায়ার মানে স্বপ্ন, ড্রিম মানে ইচ্ছা, ড্রিম মানে স্বপ্ন। ওকে, তাহলে পুরো বাক্যটা হলো কি আই হ্যাভ আ চেরিশড ড্রিম, চেরিশড ডিজায়ার। ইটিসি। আশা করি সকলে বুঝতে পেরেছেন হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। এখানে মাত্র কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে। অবশ্যই বাসায় সবাই অনেক প্র্যাকটিস করবেন। এক একটা সূত্র দিয়ে মিনিমাম 10টি করে সেন্টেন্স তৈরি করতে হবে এবং এক একটি প্রায় 4, 5 বা 7, 8 বার করে মুখে প্র্যাকটিস করে জড়তা কাটাতে হবে। তাহলে স্পোকেন ইংলিশের সেই কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। নাও লাইকলি টু এর ব্যবহার। এখন আমরা লাইকলি টু এর ব্যবহার শিখব। সেটা হচ্ছে এভাবে সূত্রটা হতে পারে, কারো কিছু হওয়ার সম্ভাবনা আছে বোঝাতে সূত্রটা এভাবে আমরা নিব। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু প্লাস বি প্লাস এক্সটেনশন। লাইকলি টু সম্ভাবনা অর্থে ব্যবহৃত হবে। এর পূর্বে আমরা মে ব্যবহার শিখেছি, আর তার অল্টারনেটিভ আমরা লাইকলি টু ব্যবহার করতে পারবো। মে ব্যবহার শিখেছি যখন আমরা কিন্তু এম ইজ আর নিতে পারবো না, সেখানে সরাসরি মে বসে যাবে। বাট লাইকলি টু এর ক্ষেত্রে আমাদের এম ইজ আর তিনটার যে কোনো একটি নিয়ে আসতে হবে এবং এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে রয়েছে তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এটা এম ইজ আর আছে কিন্তু কোথাও ভার্বের সাথে আইএনজি বা অন্য কিছু নেই, ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, তাই এটা প্যাসিভে ধরতে পারবো না। এরপর হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি নিতে পারবো না। তার কারণ এটা হচ্ছে এই এম ইজ আর এখানে মূল ভার্বের কাজ করেছে। আর যদিও এখানে বি রয়েছে, এই হওয়াটা আমি অ্যাডজেক্টিভ হিসাবে নিতে পারি, তথাপি সব মিলে এখানে টোটালি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে একেবারে সাধারণ একটি বর্তমানকাল, তাই এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমার একজন সদস্য হওয়ার সম্ভাবনা আছে, যেমন এটা আমি কিভাবে করব, আই এম লাইকলি টু বি আ মেম্বার। এক্ষেত্রে আমরা যদি এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি মিলিয়ে নিতে পারি তাহলে কি দাঁড়ালো, আই হলো সাবজেক্ট, এম আমরা নিয়ে নিলাম একটি, এরপরে লাইকলি টু বসে গেল, তারপর হচ্ছে বি, এরপর হচ্ছে আ মেম্বার হচ্ছে এক্সটেনশন অথবা নাউন বলতে পারি। তাহলে এখানে আমরা একদম ইজিভাবে যদি প্র্যাকটিস করি সেটা হচ্ছে আই এম লাইকলি টু বি, আমার হওয়ার সম্ভাবনা আছে কি, আ মেম্বার একজন সদস্য। নেক্সট, তার রাগান্বিত হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা করতে পারি এভাবে, হি ইজ লাইকলি টু বি অ্যাংরি। এখানে অ্যাংরি হচ্ছে রাগান্বিত, তো এখানে মাত্র একটি অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড, সুতরাং এখানে প্রবলেম হওয়ার কথা নয়। হি ইজ লাইকলি টু বি ইজি আগেরটার মতোই রয়েছে, শুধুমাত্র সাবজেক্টের পরিবর্তে সাবজেক্ট চেঞ্জ হয়েছে, ভার্বটা চেঞ্জ হয়েছে। এখানে হি এর কারণে ইজ আসছে, আয়ের কারণে এম আসছে, সেক্ষেত্রে এইভাবে আমাদের নেব, যেহেতু এগুলো আলোচনা করব না, পূর্বের ক্লাসে আলোচনা করা রয়েছে। ওকে, নেক্সট, তার একজন ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে। একই কথা উপরেরটার সাথে আমরা একটু কম্পেয়ার করে নিই, সব কিছু সেম রয়েছে, টুকটাক একটু পরিবর্তন, সেটা হচ্ছে আই ছিল, এখানে হচ্ছে হি। তাহলে হি ইজ লাইকলি টু বি, তার হওয়ার সম্ভাবনা আছে, কি হওয়ার সম্ভাবনা আছে, আর ডক্টর একজন ডাক্তার। তাহলে একদম ইজি বিষয়গুলো যদি আমরা আসলে মন দিয়ে বুঝতে পারি, হি ইজ লাইকলি টু বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে। দেন তার একজন নেতা হওয়ার সম্ভাবনা আছে, সেম একদম সব কিছু, হি ইজ লাইকলি টু বি আ লিডার, লিডার হচ্ছে নেতা, হি ইজ লাইকলি টু বি আ
লিডার। নেক্সট, তার ক্লান্ত হওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু বি টায়ার্ড। টায়ার্ড হচ্ছে ক্লান্ত, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা নিতে পারি এটা। তো বাকি সবগুলো কিন্তু সেম একই অবস্থায় রয়েছে। হি সাবজেক্ট, ইজ হলো ভার্ব, লাইকলি টু আমার সূত্রটা রয়েছে, হি ইজ লাইকলি টু বি টায়ার্ড, তার ক্লান্ত হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট, কারো কিছু করার সম্ভাবনা আছে, কেউ কিছু করতে পারে, এরকম যদি হয় সেক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু, এরপরে হচ্ছে ভার্ব ওয়ান, অর্থাৎ ভি1 মানে মূল ভার্বের বেস ফর্ম ভার্ব ওয়ান, সরাসরি এখানে একটি ভার্ব চলে আসবে এবং সেটা প্রেজেন্ট ফর্মে থাকবে। তাই এখানেও হ্যাঁ, এখন বলা যেতে পারে স্যার এখানে তো এম ইজ আর একটি ভার্ব রয়েছে, এবার আবার মূল ভার্ব রয়েছে, তথাপি এখানে মূল ভার্বের যেহেতু বেস ফর্ম রয়েছে সেজন্য এই সূত্র অনুযায়ী এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে সম্ভাবনা অর্থে আরেকটি মানে ভিন্ন কম্বিনেশন থাকা সত্ত্বেও এটা আমরা অন্য টেন্সে কাউন্ট করতে পারবো না, যেহেতু এটার এম প্রেজেন্টে, ইজ প্রেজেন্টে, আর প্রেজেন্টে, এখানে পরবর্তী ভার্বটিও সেটাও প্রেজেন্টে আছে। সুতরাং এই টোটাল মিলে হচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা একটু এখানে উদাহরণগুলো দেখব। তার এখানে আসার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু কাম, ওখানে কিন্তু আমরা বি ব্যবহার করেছিলাম মানে হওয়ার জন্য, এখানে আসার কথা বলা আছে তাই আমরা বি ব্যবহার না করে এখানে কাম ব্যবহার করেছি। তাহলে হি ইজ লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা আছে কোথায়, এখানে, হিয়ার এখানে একটা এক্সটেনশন, তার এখানে আসার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু কাম হিয়ার। একদম ইজি, যদি আসলে এগুলো শেখার ইচ্ছা থাকে তাহলে প্রত্যেকের জন্য ইজি, আর শেখার ইচ্ছা না থাকলে সবার জন্য কঠিন। তার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গো, এখানে দেখুন আমি চেঞ্জ করেছি, আগে ছিল আমার এখানে ছিল কাম, এখানে নিয়ে আসছি গো, তাহলে বাকিটা সব সেম রয়েছে। হি ইজ লাইকলি টু গো, তার কি যাওয়ার সম্ভাবনা আছে কোথায়, টু ঢাকা, কোথায়, ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, বেশি কিছু আজ শিখবো না। আজকে আমরা শিখেছি হ্যাভ অর হ্যাজের ব্যবহার এবং শিখেছি লাইকলি টু এর ব্যবহার। সেক্ষেত্রে লাইকলি টু থেকে আমরা শিখেছি হওয়া অর্থে এবং কারো কিছু করার সম্ভাবনা আছে এরকম বোঝাতে ব্যবহার করেছি। এরপরে আসতেছে কামিং সুন, সেটা আসতেছিল কারো কিছু থাকার সম্ভাবনা আছে, কারো কিছু থাকতে পারে, দ্যাট মিনস থাকার সম্ভাবনা আছে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এটা বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।